দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএইচডি সংক্রান্ত বিষয়ে কিছু বেসিক কথা বলবো, যেটা আমার মনে হয় পিএইচডির ক্ষেত্রে যারা স্পেশালি নিউ কামার স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এই কথাগুলো জেনে রাখা বা মনে রাখাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, তুমি যে বিষয়টি নিয়ে ফলো আপ করে থাকো না কেন, ইন টার্মস অফ তুমি যদি তোমার প্যাশন ফলো করো, মানে কীরকম, কখনো কখনো কোনো স্টুডেন্ট থাকে যারা পিএইচডি করবে কি করবে না, বা কম্পিটিটিভ এক্সামসের জন্য নিজেকে তৈরি করবে কি করবে না, এই দুটো বিষয়ের উপর কিন্তু দ্বিধাগ্রস্ত থাকে। তো প্রথমেই বলবো যে তোমার যেটা ইচ্ছা, তুমি যাতে মনে প্রাণে যে জিনিসটা চাও সেই জিনিসটার উপর যদি তুমি বেশি পরিমাণে ফোকাস করে থাকো, তাহলে কিন্তু তুমি সেইটার উপর বেশি পরিমাণে কনসেন্ট্রেশন করলে কিন্তু তুমি তার উপর বেস করেই কিন্তু সফলতা পাবে। তো এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে বোঝা বা এই জিনিসটার প্রতি ভীষণভাবে গুরুত্ব সহকারে বোঝাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তুমি চারিদিকে যদি পরিশ্রম করো তাহলে দেখা যাবে তুমি কোনো দিকেই কিন্তু সফলতা পেলে না। এবং এই জিনিসটাকে এখন থেকে তুমি যদি ধীরে ধীরে বুঝতে থাকো যে তোমার ফোকাস অ্যাকচুয়ালি কোন দিকে, তাহলে কিন্তু তুমি এখন থেকে যদি এটার উপর বিশেষভাবে তুমি যদি নিজেকে চর্চা করতে থাকো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে পিএইচডি সংক্রান্ত বিষয় আমরা যখন কথা বলি তখন স্বাভাবিকভাবেই প্রচুর স্টুডেন্ট একটা চিন্তা করে, এবং এটা স্বাভাবিক বিষয় যে একটা হিউজ পড়াশুনো এবং হিউজ পড়াশুনো করে সেখানে আমি কতটা কি সফলতা পাবো সেই জিনিসটা তারা চিন্তা করে। এবং দেখো, তোমার যেটা লক্ষ্য তুমি সেইটা যদি খুব মাথা ঠান্ডা করে করো, তুমি সে লাইনে সাকসেস পাবে। কিন্তু তোমার ধৈর্যশীলতাটা কিন্তু থাকাটা বিশেষভাবে জরুরি। কারণ হুটপাট করে যখন কোনো তুমি ডিসিশান নিচ্ছ, তখন কিন্তু তুমি হুটপাট ডিসিশান নেওয়ার ফলে কি হয় জানো তো, যে জিনিসটা তুমি খুব স্মুথলি করতে পারবে সেই জিনিসটা কিন্তু তুমি স্মুথলি আর করতে পারলে না। তো এই জিনিসটার মধ্যে খুব ভায়াবিলিটি তৈরি হয়ে যায়। তো সেইটা যদি সঠিক ওয়েতে সুন্দরভাবে তুমি যদি সেটার উপর ফোকাস করো, অ্যাকচুয়ালি তুমি যে বিষয়টা করতে চাইছো, তাহলে তুমি কিন্তু সফলতা পাবে। কারণ সফলতা পাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো বিশেষভাবে কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে। তার কারণ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফেজে তুমি যখনই কোনো একটা সুনির্দিষ্টভাবে কোনো একটা বিষয়ের উপর কনসেন্ট্রেশন করতে যাবে, তখন কিন্তু তুমি নানা প্রকার কিন্তু বাধার সম্মুখীন হবে, এবং নানা প্রকার এই বাধাটা কিন্তু তোমাকে বারংবারভাবে তোমার যে পার্টিকুলার ফোকাস সেই ফোকাসটা থেকে তোমায় কিন্তু দূরে সরিয়ে দেবে। তো সেই জন্য পিএইচডি যদি তোমার লক্ষ্য থাকে এবং কলেজ সার্ভিস তোমার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি লক্ষ্য ফিক্সড করে থাকো, তাহলে কিন্তু সেটার উপর বেশি পরিমাণে ফোকাস করো, না হলে সেই দুই নৌকায় পা দিয়ে যাওয়ার মতো হবে। তো কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত আমি প্রচুর কথা তোমাদের কাছে শেয়ার করি। এ প্রসঙ্গে আরেকটা জিনিসও বলে রাখি, আমাদের নেট এবং সেট যে অনলাইন ক্লাসেস ফর জেনারেল পেপার সেটা কিন্তু শুরু হয়েছে। তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাও এবং কলেজ সার্ভিস কমিশনের খুঁটিনাটি বিভিন্ন বিষয় থাকে, টিপস থাকে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আমাকে কী ধরনের কি ক্রাইটেরিয়া টু বি ফলো আপ, সেই জিনিসগুলো যদি জানতে চাও, তাহলে ডেসক্রিপশানে যে ফোন নম্বরটি আছে ওখানে কল অথবা হোয়াটসঅ্যাপ করো। সেখানে ইন ডিটেলস তোমরা ক্লাস শিডিউল কি, কখন ক্লাস হবে, ইন ডিটেলস কিন্তু প্রসিডিওর সম্পর্কে জানতে পারবে। তো মন দিয়ে পড়াশুনো করা এবং মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। তা না হলে তুমি আজকের ডেটে দাঁড়িয়ে
তুমি কিন্তু সেই জিনিসটা যদি তোমার ফলো আপ না হয়ে থাকে, তুমি কিন্তু সিলেকশন যে পাওয়া, সেই সিলেকশন পাওয়া থেকে বঞ্চিত থাকবে। তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও, ভালো করে পড়াশুনো করো, অবশ্যই তুমি সফলতা পাবে।